দর্শক দেখতে পাচ্ছেন গত 3 দিনের প্রবল বর্ষণে লালপুরের বর্তমান অবস্থা। এটা বাংলাদেশ খাত থেকে যে রাটের নাম সাইদুল ভালো সবাই এই দেখছেন, এই পাকিস্তান খাত যেটাকে বাংলাদেশ খাত বলে, সেই খাদের যাওয়া রাস্তার অবস্থা এটা বর্তমানে কি দুর্যোগে আছে লালপুরের মানুষ, দেখলে বুঝতে পারবেন। এইসব কর্মজীবী লোকেরা, এরা টিফিনে আসছিল বাসায় খেতে, দুপুরে লাঞ্চ করে আবার ফিরে যাচ্ছে কর্মক্ষেত্রে, কিন্তু এই অবস্থা। আমি নিজেই দাঁড়িয়ে আছি হাঁটু পানিতে। সবচেয়ে বড় কথা হলো এই লালপুরের পশুপুকুর পাড়ের এই বাংলাদেশ খাত সংলগ্ন যে রোডটা, এখানের পানি এত সহজেই নিষ্কাশন করা সম্ভব না, কারণ যে ছোট মোটরগুলো এখানে ছিল, আমি একটু ভিতরে গিয়ে দেখাই, এই মোটরগুলি এখন বন্ধ হয়ে আছে। ইতিমধ্যেই মোটর পানির নিচে নিয়োজিত হয়ে গেছেন। দর্শক, আমি নিজেই কিন্তু এখন হাঁটু সমান পানির মধ্যে দাঁড়িয়ে আছি, তার বেশি। এই দেখুন, এটাই সাবেক মোটরের ঘর, যে মোটর থেকে নিষ্কাশনের মাধ্যমে লালপুরবাসী মুক্তি পেত। এই যে সেই মোটরের বর্তমান অবস্থা, সব পানির নিচে নিয়ে দেখতে পাচ্ছেন, সব পানির নিচে নিয়োজিত। এই মোটর দিয়ে কখনোই লালপুরবাসীকে পানি মুক্ত করা সম্ভব না। বর্তমান চিত্র, আমি এখন বাংলাদেশ খাদের এলাকায়। এই অবস্থা হলো বর্তমান লালপুরবাসীর। এখান থেকে মুক্তির একমাত্র উপায় রয়েছেন ফতুল্লার স্থানীয় প্রতিনিধি, যেমন আবু মোহাম্মদ শরীফুল হক সাহেব, মীর সোহেল আলী সাহেব, আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফাইজুল ইসলাম সাহেব। ওনাদের সম্মিলিত উদ্যোগে যদি মাননীয় সংসদ সাহেব উদ্যোগ নেন, তাহলে দ্রুত হস্তক্ষেপ ছাড়া এই পানি কখনোই কোনোভাবেই কমানো সম্ভব নয়, এবং এই লালপুরবাসী পশুপুকুরবাসী দিনের পরে দিন পারে নিযুক্ত থাকবে। এই পানি নিষ্কাশন কোনোভাবেই সম্ভব নয়। যে দুটি ছোট মোটর চলছিল, সে মোটরগুলি ইতিমধ্যেই পানির নিচে নিয়োজিত হয়ে বন্ধ হয়ে গিয়েছে। আর যে বড় মোটরগুলি জেলা পরিষদের অর্থায়নে করা হয়েছিল, সেগুলি বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছেন প্রায় দীর্ঘ 6 মাস। গত বর্ষার মৌসুমে ওটা রানিং ছিল, তারপর হঠাৎ বিদ্যুৎ বিলের জন্য লাইন বিচ্ছিন্ন রয়েছেন। সেই জন্য এখন পুরোপুরি পানি নিষ্কাশন বন্ধ। এই অবস্থা থাকলে লালপুর পশুপুকুরের লোকজন কতদিন পানি নিয়োজিত থাকে সেটা বলা বড় মুশকিল। এই পানি থেকে সহসা মুক্তির কোনো লক্ষণ দেখছি না আমি। সেক্ষেত্রে অতি দ্রুত ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি জনাব মোহাম্মদ শরীফুল হক সাহেব, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী সাহেব, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ ফাইজুল আহমেদ সহ সকলে সম্মিলিত প্রচেষ্টায় যদি এমপি সাহেবের হস্তক্ষেপ এখানে দ্রুত আনতে পারেন, জরুরি ভিত্তিতে। এমপি সাহেবের হস্তক্ষেপ ছাড়া, তাদের পরামর্শে বা তাদের সহযোগিতায় যদি এমপি সাহেবের জরুরি হস্তক্ষেপ করেন, তাহলেই কেবল এই লালপুর পশুপুরে মানুষের কিছুটা এই দুর্দশা থেকে মুক্তি পাওয়ার লক্ষণ। এছাড়া কোনোভাবেই, কোনো রকমভাবেই 2, 4, 5, 7, 10 দিন, 1-2 মাসের মধ্যে এই বন্যা থেকে মুক্তি পাওয়ার লক্ষণ নাই। দর্শক, এখন আমরা যে বড় দুটি পাম্প লাগিয়েছিলেন জেলা পরিষদের অর্থায়নে, সেই পাম্প দুটির অবস্থাটা দেখে আসছে স্বচ্ছকে আপনাদের দেখাই। যে বড়, এই দেখুন, এই পাইপের মাধ্যমেই জেলা পরিষদের অর্থায়নে 2টি পাম্প বসানো, 3টি পাম্প বসানো হয়েছিল। সেটা এখন লাইন বিচ্ছিন্ন রয়েছে, অর্থাৎ বন্ধ, চলে না, এমন অবস্থায় এখন আমরা এই যে মোটা পাইপগুলি দেখতে পাচ্ছেন আপনারা, এই এত বড় মোটা পাইপ ছিল, সেটাও এখন বন্ধ। ছোটোগুলিও বন্ধ, মোটামুটি যে দুটো জেলা পরিষদের অর্থায়নে ছিল সে দুটোও বন্ধ, 3টিই বন্ধ। এখন আমরা সেই জেলা পরিষদের অর্থায়নে যে মোটরগুলি ছিল, আমি মোটামুটি কোমর পানিতে হেঁটে সেটা আপনাকে দেখানোর জন্য চেষ্টা করছি। আপনারা দেখলে বুঝবেন যেখানে কী পরিমাণ পানি। এটা আপনাদের দেখাই, না দেখলে বুঝবেন না যে কত পানি দিয়ে এই মোটরগুলি প্রায় 6 ইঞ্চি পানি বাড়লেই জেলা পরিষদের সেই 20-30 লক্ষ টাকা দামের মোটরগুলি কিছুক্ষণের মধ্যে 6 ইঞ্চি পানি বাড়লেই পানির তরে নিয়োজিত হয়ে যাবে। ইতিমধ্যে একটি মোটর পানিতে নিয়োজিত হয়েছে। দেখুন, আমাকে দেখুন, আমি কী পানি হেঁটে যাচ্ছি দেখুন। আমি শার্ট প্যান্ট ভিজিয়ে শুধু আপনাদের জনগণের স্বার্থে নিজেই এই নোংরা পানিতে নেমে হেঁটে যা আপনাকে দেখাচ্ছি। এই দেখুন বর্তমান পানির অবস্থা দেখুন। এখন আপনাদের নিয়ে আসলাম সেই জেলা পরিষদের অর্থায়নে যে মোটরগুলি
গত বছরও চালু ছিল সেগুলি দেখাতে, সেগুলো অবস্থায় দেখুন ইতিমধ্যেই একটি মোটর পানির নিচে নিয়োজিত হয়ে গেছে। দর্শক, কি পরিমাণে এই দুদিনের বৃষ্টিতে পানি বাড়ছে নিজের চোখে দেখুন। এবং আরেকটি মোটর দেখুন, এই একটা 3টি মোটর, এটাই মোটরের মূলত ঘর। আমার সামনে এখন আছেন ফতুল্লা যুব সমাজের মোটামুটি প্রতিনিধি, উনি মেম্বারেও দাঁড়িয়েছিলেন। সামান্য কিছু ভোটের জন্য উনি পরাজিত হয়েছেন, কিন্তু উনি আসলে একজন জনপ্রতিনিধি। সে তুলনায় জনপ্রতিনিধি এখন সে নিজেই আসছেন দেখতে কি অবস্থা দেখুন। আমি একটু ওনাকে জিজ্ঞেস করতে চাই, আজকে লালপুরবাসী যে এই দুরবস্থা, সেক্ষেত্রে দায়ী কাউকে একক দায়ী করা যাবে না। এটা প্রকৃতির নিয়ম, প্রকৃতির বৃষ্টি আসছে, ঝড় ঝড় হবেই। সেক্ষেত্রে এখন কাজল চৌধুরীর সঙ্গে আলাপ করতে চাই যে এটার আর কতদিন লালপুরবাসীকে দ্রুত মুক্তি দেওয়ার কি ব্যবস্থা করা যায়, একটু বলবেন কি আপনি কাজল চৌধুরী? অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনার মাধ্যমে গতবার আপনার মাধ্যমে সবাইকে আমরা জানাতে পেরেছিলাম যে মাননীয় সংসদ জননেতা এ.কে.এম. শামীম ওসমান ভাইয়ের মাধ্যমে যে 3টা বড় বড় পাম্প জেলা পরিষদের মাধ্যমে অত্র এলাকার পানিবন্দির দুর্দশা লাঘব করার জন্য মাননীয় সংসদ পানিতে নেমে জেলা পরিষদকে তাৎক্ষণিক সে বলে যে আমার লালপুরবাসীকে মুক্তি করার জন্য আপনাদের জেলা পরিষদের থেকে কী কী করণীয়, সেই হিসেবে জেলা পরিষদের পক্ষ থেকে এই একটা পাম্প হাউস আমরা নির্মাণ করেছিলাম। তখনও লালপুর ঠিক এই অতি মহামারীর কারণে এরকম একটা বিশাল জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল। আমরা প্রায় 10-15 দিনের মাধ্যমে এই পাম্প হাউসটা আমরা নির্মাণ করতে পেরেছিলাম এবং 2 দিনের মাধ্যমে লালপুর থেকে এরকম 3-4 ফুট পানি আমরা এই পাম্পের মাধ্যমে আল্লাহর রহমতে এলাকাবাসীকে নিয়ে তখন আমাদের নেতৃত্ব দিয়েছিলেন ফতুল্লা যুব সমাজের নয়নমণি, হাজি আবু মোহাম্মদ শরীফুল হক, মির সুহেল আলী ভাই, তারপরে প্রাক্তন চেয়ারম্যান মরহুম লুৎফর রহমান খন্দকার স্বপন সাহেব আমাদের নেতৃত্ব দিয়েছিলেন। এই নেতৃত্ব দেওয়ার ফলে তখন তাদের একটা সম্মিলিতভাবে তাদের প্রচেষ্টায় আবু মোহাম্মদ শরীফুল হক ভাইয়ের দিক নির্দেশনায় আমরা এই পাম্প হাউসের মাধ্যমে আল্লাহর রহমতে গতবার আমরা পানিমুক্ত লালপুরবাসীকে পানিমুক্ত করতে পেরেছিলাম। যে কোনো কারণবশতর কারণে এই পাম্প হাউসটা এখন বিদ্যুৎ বিচ্ছিন্ন আছে। এটা 2-3 বার আমাদের মিটিং হয়েছে, আমরা মিটিংয়ে কোনো একটা সিদ্ধান্তে পৌঁছাতে পেরেছি এবং যেই সমস্যাটা এখন এই পাম্প হাউসের যে সমস্যাটা অতি জরুরি আমাদের নারায়ণগঞ্জের উন্নয়নের রূপকার জননেতা এ.কে.এম. শামীম ওসমান ভাইয়ের, আমাদের ফতুল্লা যুব সমাজের অহংকার শরীফুল হক ভাইয়ের মাধ্যমে, মির সুহেল আলী ভাইয়ের মাধ্যমে এবং নবনির্বাচিত চেয়ারম্যান ফাইজুল হক ভাইয়ের মাধ্যমে অতি জরুরি জননেতা এ.কে.এম. শামীম ওসমান ভাইয়ের অতি জরুরি তার পদক্ষেপ নেওয়া দরকার। না হলে লালপুরবাসী এই পানিবন্দি দুর্দশা থেকে আমার মনে হয় বিগত 3-4 মাসে মুক্তি হতে পারবে না যদি এই পাম্প না চালু করা যায়। এই পাম্প চালু করার এখন যেটা মূল সমস্যা, সেই সমস্যাটা হলো আমাদের এখানে একটা বিদ্যুতের বিশাল এক ট্রান্সফরমার লাগে। এই ট্রান্সফরমার মাধ্যমে নিজস্ব ট্রান্সফরমার ছাড়া এই পাম্প চালানো সম্ভব হয় না। আমরা বারবারই বিদ্যুৎ অফিসের সাথে গতবার যোগাযোগ করে মাননীয় সংসদের হস্তক্ষেপে শরীফ ভাইকে নিয়ে আমরা আপনার এই ট্রান্সফরমারটা আনতে সক্ষম হয়েছিলাম। গতবার পানিমুক্ত লালপুর দিতে আমরা পেরেছিলাম। এখন এবার আমাদের ট্রান্সফরমারটা বিদ্যুৎ লাইনটা বিচ্ছিন্ন। অতি জরুরি মাননীয় সংসদের হস্তক্ষেপ কামনা করি। জননেতা এ.কে.এম. শামীম ওসমানের হস্তক্ষেপ ছাড়া আমাদের ফতুল্লা যুব সমাজের নয়নমণি শরীফ ভাই, মির সুহেল আলী ভাই, নবনির্বাচিত চেয়ারম্যান ফাইজুল ভাইদের মাধ্যমে তাদের আমরা মাননীয় এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করে তার হস্তক্ষেপে এই সমস্যা থেকে আমরা উত্তোলনের এটাই পথ। এই পাম্প ছাড়া আমরা এই লালপুরবাসীকে পানি জলাবদ্ধতা মুক্ত করতে পারবো না। সেজন্য আমাদের ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি আবু মোহাম্মদ শরীফুল হক ভাই, মির সুহেল আলী ভাই, নবনির্বাচিত চেয়ারম্যান ফাইজুল ইসলাম ভাই,
তাদের সম্মিলিতভাবে এমপি সাহেবের মাধ্যমে আমরা এই বিদ্যুতের যে সমস্যাটা আছে সমাধান না করলে আমার মনে হয় 3-4 মাসে এই পানি কমবে না। কারণ যেই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে 2 দিনের বৃষ্টিতে, এখন যে পুরান 3টা পাম্প আসলো এই পাম্প 3টাও বন্ধ, পানিতে অলরেডি ডুববা রয়েছে এই পাম্প 3টা। আর এই পুরান পাম্পটা জীবনও এত পানি হাঁচা যাইব না। এই পাম্প ছাড়া কোনো বিকল্প নাই। আমি অতি জরুরি তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি, তাদের মাধ্যমে এই পাম্প চালাতে হবে। আর লালপুরবাসীকে বলতে চাই, আপনারা নিরাশ হবেন না। আপনাদের পাশে আমাদের ফতুল্লা যুব সমাজের নয়নমণি আবু মোহাম্মদ শরীফুল হক ভাই আছেন, মীর সুহেল আলী ভাই আছেন, নবনির্বাচিত চেয়ারম্যান ফাইজুল ইসলাম ভাই আছেন। তাদের মাধ্যমে আল্লাহর রহমতে আমরা আবার সেই অক্লান্ত পরিশ্রম করে আমরা আপনাদের জলাবদ্ধতা থেকে মুক্ত করব ইনশাল্লাহ। আর লালপুরবাসী মানে আমি একটা মেসেজ দিতে চাই যে আপনারা ধৈর্য হারাবেন না। প্রাকৃতিক খেলা বড় বুঝা বড় দায়। অতি বর্ষণের কারণে সারা বাংলাদেশই পানিতে আজকে নিমজ্জিত। সেই হিসাবে লালপুর আমাদের নিচু এলাকা, সেই হিসাবে আমরা একটু বেশি জলাবদ্ধতার শিকার হয়েছি। আর আমাদের গাবতলির পানিটাও এখানে আসে, আমরা ইভেন গাবতলির পানিটাও আমরা এই পাম্পের মাধ্যমে নিষ্কাশন 6 নম্বর ওয়ার্ডে নিষ্কাশন করতে পেরেছি। অতএব অতি জরুরি আমাদের নয়নমণি শরীফ ভাই, মীর সুহেল আলী ভাই, নবনির্বাচিত চেয়ারম্যান ফাইজুল ভাই, তাদের মাধ্যমে এমপি সাহেবের জরুরি হস্তক্ষেপ ছাড়া এই সমস্যাটা সমাধান হবে না। ধন্যবাদ কাজল চৌধুরীকে। দর্শক আপনারা শুনলেন, উনি খুব ব্যাখ্যা দিয়ে বললেন যে কেন আমাদের এই দুর্গতি লালপুরবাসীর জন্য। আসলে প্রকৃতির জন্যই আমাদের এই দুর্গতি, শুধু লালপুর ফতুল্লাতে নয়, সারা বাংলাদেশে এই অবস্থা। এখন উনি তো বললেনই যে আমাদের ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি এবং আবু মোহাম্মদ শরীফুল হক সাহেব এবং ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী এবং নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান ফাইজুল ইসলামের সহযোগিতায় এবং এমপি সাহেবের হস্তক্ষেপ ছাড়া অতি দ্রুত আমাদের এই পথ থেকে মুক্তির রাস্তা নাই। সেই প্রত্যাশায় রইল এলাকাবাসীর। আমরা রইলাম আশায় যে অতি দ্রুত যেন এমপি সাহেব হস্তক্ষেপ করেন। বিদ্যুৎ লাইনটা হইলে আমরা এই পাম্পটি চালাইতে পারবো। বিদ্যুৎ লাইন সংযোগ হলেই লালপুর একটা মেইনটেনেন্সের খরচ আছে। এইটা করলে আল্লাহর রহমতে লালপুরবাসী যে আমরা গতবার 2 দিনে এটা স্থাপন করতে আমাদের 10-12 দিন লাগছে, কিন্তু 3 দিনে আমরা লালপুরের জলবদ্ধতা ঠিক এই সময় এই বিশাল প্রাকৃতিক দুর্যোগ একটা হয়েছিল, লালপুর জলবদ্ধতা পুরো সৃষ্টি হয়েছিল, তখন আমরা এই পাম্পের মাধ্যমে কিন্তু শেষ করেছিলাম। ধন্যবাদ। দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে যদি এই বড় মজদুরে রানিং করা যায় তাহলে কিন্তু 36 ঘন্টার মধ্যে লালপুরের পানি সব নিষ্কাশন হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ ওনার ক্যাপাসিটি অনেক বেশি। এই দেখতে পাচ্ছেন এই মোটরের অনেক 150 ঘোড়া করে 3টা মোটর, 450 ঘোড়া, অর্থাৎ অনেক বেশি বড় ক্যাপাসিটি। যদি এমপি সাহেব হস্তক্ষেপে বিদ্যুৎ সংযোগ চালু করা যায় তাহলে আগামী 36 ঘন্টার মধ্যে লালপুরে কোনো পানি থাকবে না ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ এবং এমপি সাহেব হস্তক্ষেপ কামনা করেই আজকের মতো শেষ করছি। খোদা হাফেজ।